আজকের ভিডিওটা প্রথমটা তোমরা আমাকে দেখতেই পাবে না, আমাকে কেন কাউকেই দেখতে পাবে না। দেখতেই পাচ্ছ সোজা নদী ঘাটে নামছি। তো কোথাকার নদী, যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে, কারণ আমার বাপের বাড়ির নদী। তো চলে এসেছি, কালকে এসেছি বিকেলবেলা, তারপরে মানে সন্ধে হয়ে গেছিলো, আর ভিডিও করা হয়নি। আজকে সকাল থেকে স্টার্ট করছি, তাও স্নান করার সময় থেকে। যারা স্নান করছে তাদের দেখানো যাবে না, অনেকেই এমন অবস্থায় আছে। তো যাই হোক, সেগুলো দেখালে আমার ভিডিওতে হয়তো কোনো অসুবিধে হতেও পারে বা নাও হতে পারে, তার চেয়ে আমি দেখাবোই না। তার চেয়ে আমি নদীটাই দেখাবো। কত সুন্দর লাগছে বলো, অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে। তারপরে এই যে আর ভিডিও করছিলাম না মাঝখানে, আবার এসে যে বাচ্চাদের স্নান টান করিয়ে নিয়ে এসে রিলস বানিয়েছিলাম, রিলসগুলো আছে তোমরা দেখেছো। তারপরে এই যে হনুমান এসে গেছে এখানে, রাম ভক্ত হনুমান, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। বাচ্চারা ছুটোছুটি করছিল ভীষণ পরিমাণে, ওদের নিয়েই যে এখানে দেখছিলাম। ওর বাপরে ভয় লেগে যাচ্ছে আমাদের, মানে এমন করছে হনুমানগুলো, 4-5টা এসেছে একসাথে। তো এই দিকে দেখো, আমি ভয়েস দিতে দিতে আমার গ্যাসে বসানো দুধ উতলে গেল। কিছু করার নেই, কারণ সব দিকটাই দেখতে হবে, একটু ম্যানেজ করে নিলাম, অসুবিধের কিছু নেই। আর সবাই কেমন আছো অবশ্যই জানিও, তোমাদের তো বলাই হয়নি যে কেমন আছো কি বৃত্তান্ত, অবশ্যই সবাই জানিও। আর সবাইকে আমার পরিবারে অনেক স্বাগতম জানাই। খুব ভালো লাগলো আমার বাপের বাড়ির নতুন ছাদ, মানে এই যে নতুন বাড়ির নতুন ছাদ, তার মধ্যে হনুমান এসে বসে যাচ্ছে, এ করছে, এইসব তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি, ছোট্ট করে। এই দেখো এই দেখো, মানে ওদের বাঁদরামিগুলো একদম দারুণ লাগে বলো। দেখো বাপের বাড়ি এসেছি, কাল থেকে ভিডিও কিছু করিনি, এমনি রিলস বানিয়েছিলাম কতগুলো, তোমরা দেখেছো। তো এখন হনুমান দেখছিলাম। তারপরে এই যে আমার মেজো ঠাকুমা, বাপের বাড়িতে 2 ঠাকুমা আসে, দাদুরা কেউ নেই। আমার ঠাকুমা বড় ছিল, ঠাকুমা মারা গেছেন অনেক দিন আগে। তো মেজো ঠাকুমা আছে, ছোটো ঠাকুমা আছে, ছোটো ঠাকুমাকেও তোমরা দেখেছো। আর এই যে মেজো ঠাকুমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার মেজো ঠাম্মি। কেমন আছো বলো? ভালো আছে। ভালো আছো? কি করছিলে এখন? বসেই আছো? আমাকে তুমি কি বলো বলে দাও তো একটু, কি বলে ডাকো আমাকে? কি বলে ডাকো ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছো? কাজল দিদিকে বলে? হ্যাঁ, কাজল দিদি। মনে পড়েছি, কাজল দিদি। আমি আমাকে কাজল দিদি বলে ছোটবেলা থেকে, আর কোনো নামই বলেনি, কাজল দিদিই বলবে। চলো আমার ঘর যাবে তো? তোদের ঘর যাবো? যাবে নি? যেতে পারবে নি? কি রে দেখি, ওই পাগলা, এইদিকে খালি উপরটা আছে, একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এইদিকে রান্নাঘর, এইদিকে একটা বাথরুম। বসে আছে, চো 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 চো। বলো, কতদিন পর শ্বশুর ঘরে এলে? 1 বছর? না, 1 বছর না, মাস 6 তো। ও, গাড়ি কেনার পরে এসেছিলাম। ঠিক বলেছো। মাস 6 না, নভেম্বরে এসেছিলাম। 5 মাস ঘরটা শুরু হওয়ার সময় এসে কি করবো, তারপরে ইলেকশন শুরু হয়ে গেল। ভোট ভোট ভোট। তো এইদিকে দেখো বিকেল হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বাড়ি চলে যাচ্ছে। আজকে আমরা থাকবো, কারণ বাবুসোনা মামামের স্কুল ছুটি ছিল, তো সেই সময় আমরা গিয়েছিলাম, তো সেই সময়কারই ভিডিও। তো যাই হোক, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, আস্তে আস্তে শেয়ার করছি। আর এই যে বাপের বাড়ি কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও, একটু একটু তোমাদের সঙ্গে ছাদটা মানে ঢালাই হবে, তো ওইগুলো রেডি চলছে। আর এইদিকে তোমাদের দাদাভাই যে বেরিয়ে পড়েছে, চলে যাচ্ছে। ভেবেছিল আজকে আমরা চলে যাব, আমাদের আনতেই এসেছিল, কিন্তু কিছু করার নেই, ছেলে মেয়ে যাবে না, খুব আড়ি। আর আমার ভাইজিও তোমরা তো জানোই কীরকম, সে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আজকে যেতে দেবো না, থাকতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে দিনটা রয়ে যায়, কালকে আমরা ফিরবো বিকেলে হোক সকালে হোক চলে যাব বাড়ি। তো আজকে দিনটা থাকতেই হচ্ছে বাচ্চাদের জন্য, তো এরকম ব্যাপার। তাই তোমাদের দাদাভাইকে যে টাটা করে দিচ্ছি সবাই মিলে। নদীর ধারে বাড়ি তো, তাই ভীষণ মশা। আর তোমাদের দাদাভাইয়ের বাড়ি গিয়ে কিছু কাজ বাজ আছে, ওই জন্য চলে যাচ্ছে। মানে কিছু বলতে অনেক কিছুই কাজ থাকে, তো যেদিন ছুটি পায় সেদিন হচ্ছে
একটু বাড়িতে কাজগুলো থাকে করে আর কি। আজকে একটু ছুটি আছে তাই ভাবলো যে বাড়ি গিয়ে কাজগুলো করবে, আর আমরা থাকলে হয় না আর কি, দুষ্টুমি করে তো বাচ্চারা, তো ওরা এখানে আছে মানে ও গিয়ে সেখানে করতে পারবে, তাই জন্য আর কি। তো যাই হোক, কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো ভিডিও এখানেই শেষ নয়, এখনও আছে। তো চলো, তোমাদের দাদাভাইকে টাটা করে দিলাম। এবার আমরা একটু বাঁধে এখানে ঘোরাঘুরি করবো আর কি, ঘুরে তারপরে বাড়ি যাব। দেখ আমার দাদুর কাছে কত বড় বড় কাঁঠাল হয়েছে। সত্যি তো? এটা দেখে নিচে দেখবো। কি হয়েছে রে? এখানে সেই দাদুটা পুরানো হয়েছিল। দাদু নয়, আমার মাম দাদু তো। কোথায় এখানে? হ্যাঁ। মন খারাপ করছে? হুম। চলো পালে প্রণাম করে লো, প্রণাম করো। দাদু যেখানেই থাকো তুমি ভালো থাকো। আমি যেখানেই থাকো তুমি ভালো থাকো। এলে কাঁটা গাছ দেখেছো? ভয় না হিল পরে এসছো মা? তোমার এখনো ভয় লাগছে? একবার ওইখান থেকে নামলে না, একবার চলে আসবো। তুই এখান থেকে ভাঙা কেন? ভাই তো একটুখানি বাড়িয়েছে এখান থেকে। তুই অত দূর কে যে খেলা হবে? অত দূর কেন? ওই এখানে, ওই এটা হচ্ছে এখানে। ওইদিকে কত কাশ ফুল, কাশ ফুল নয়, ফুল হয়নি, কাশ গাছ হয়েছে এখন, কিন্তু ওইগুলোতে ফুল হয়, দুর্গাপূজার সময় হবে। বেশ সুন্দর লাগে নদীর পাড়টা। দুজনে ঠাকুর বানাতে বসছে এখন। আমাদের ঘাটটা ওইদিকে, আমরা এসেছি এখন অন্য দিকের ঘাটে। দিলের মতো করে চলো, হয়ে গেল বাপের বাড়ি। বৌদি যাবে সব? হ্যাঁ, ও চুম খাচ্ছে। সেজেছি বলে খাচ্ছ? না না সাজলে যেমন খাওয়া হয়নি, দেখো প্রণাম করো। হ্যাঁ, না সাজলে যেমন চুম খাওয়া হয়। সেই মাইমাকে প্রণাম কর। বাবা প্রণাম করেছো সবাইকে? হ্যাঁ, দিদি তো আমার বয়সই হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, ওই জন্য বলতে কতবার করবি? আমি করিনি তো। হ্যাঁ, আমাকেও কর। চলো চলো ছোটু। আর ভাইঝি এগাতে এসেছিল রোড পর্যন্ত, তো ওরা চলে যাচ্ছে, আমরাও পেছিয়ে চলে যাচ্ছে এদিকে। তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। আর কি আর করার আছে, এই সময়টা সবচেয়ে কষ্টের মেয়েদের, বাপের বাড়ি থেকে ফেরত চলে যাওয়া, আবার নিজের বাড়ি। যাই হোক, খুব সুন্দর কাটলো দুটো দিন বাপের বাড়িতে। এবার চলে যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, এই যে বাড়ি চলে এলাম, বাড়ির রাস্তায় আর কি। তো আর বেশি ভিডিও করছি না, চলো টাটা, সবাই ভালো থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো। একটা কি পাখির আওয়াজ পেলাম, ওই জন্য দেখছি। তো চলো টাটা, টাটা টাটা। এই যে টাটা টাটা টাটা।